সম্মানিত দর্শকবৃন্দ, আপনার কি ভোটার তালিকায় নাম তোলার আবেদন জমা দিয়েছেন? হাতে পাওয়া রিসিপ্ট কপিতে বিএলওর স্ট্যাম্প নেই বলে চিন্তিত? ভাবছেন আপনার আবেদন বাতিল হয়ে যাবে? যদি এমনটা ভেবে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার সব দুশ্চিন্তা দূর করে দেবে। কারণ আজ আমরা আলোচনা করব ভোটার তালিকা সংক্রান্ত একটি অতি গুরুত্বপূর্ণ এবং বিভ্রান্তিকর বিষয় নিয়ে, যা নিয়ে অনেকেই ভুল ধারণার শিকার হচ্ছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আপনার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর আবেদন প্রক্রিয়া চলাকালীন একটি সাধারণ প্রশ্ন প্রায়শই মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, আর তা হল বিএলও-এর রিসিপ্ট কপিতে স্ট্যাম্প থাকা কি বাধ্যতামূলক? অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, কিছু বিএলও আবেদন ফর্মে স্ট্যাম্প, তারিখ এবং স্বাক্ষরসহ রিসিপ্ট কপি ফেরত দেন, যেখানে বিধানসভার নম্বর ও পার্ট নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকে। আবার অনেক বিএলও শুধুমাত্র স্বাক্ষর করে রিসিপ্ট কপি প্রদান করেন, কোনো স্ট্যাম্প ব্যবহার করেন না। এই বৈষম্য সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি এবং অসন্তোষ সৃষ্টি করছে। যারা স্ট্যাম্পবিহীন রিসিপ্ট কপি পাচ্ছেন, তাদের মনে প্রশ্ন জাগছে, তাদের আবেদনটি কি বৈধ হবে? এই পরিস্থিতিতে ভারতের নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে, যা এই বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে বিএলও-এর জন্য রিসিপ্ট কপিতে স্ট্যাম্প ব্যবহার করা বাধ্যতামূলক নয়। দিস ইজ টু ক্ল্যারিফাই দ্যাট ইউজিং স্ট্যাম্প বাই বিএলও ইজ নট ম্যান্ডেটরি। অর্থাৎ যদি আপনার রিসিপ্ট কপিতে কোনো স্ট্যাম্প না থাকে, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার আবেদন সম্পূর্ণ বৈধ এবং প্রক্রিয়াধীন থাকবে। এসআইআর ফর্মে বিএলওর স্ট্যাম্প বাধ্যতামূলক নয়, তবে প্রতিটি রিসিপ্ট কপিতে বিএলও-এর স্বাক্ষর থাকা আবশ্যক। এটি আপনার আবেদন জমা পড়ার একমাত্র বৈধ প্রমাণ। তাই যদি আপনার রিসিপ্ট কপিতে বিএলও-এর স্বাক্ষর থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার আবেদনের সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। নির্বাচন কমিশন এই তথ্যটি ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর বুথ লেভেল এজেন্ট বিএলএদের মাধ্যমে, যাতে এই বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় এবং স্ট্যাম্প নিয়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি না হয়। এর মাধ্যমে ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ করাই কমিশনের উদ্দেশ্য। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে স্ট্যাম্পের বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না হয়। আশা করি আজকের এই ভিডিওটি ভোটার তালিকায় বিএলও স্ট্যাম্প নিয়ে আপনাদের সব বিভ্রান্তি দূর করতে পেরেছে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।